আজকের এই বিজয় অর্জিত হয়েছে। যে সকল মায়েরা তাদের সন্তানরা গুম হয়ে যাওয়ার পরে মাসের পর মাস, বছরের পর বছর সন্তানের জন্য অপেক্ষার প্রহর গুনেছে, চোখের অশ্রুতে বুক ভাসিয়েছে, যে সকল বাবারা তাদের সন্তানদের খোঁজে হাসপাতাল থেকে হাসপাতাল, মর্গ থেকে মর্গ ছুটে বেরিয়েছেন দিনের পর দিন, সেই সকল বাবা মা এবং আপনজন হারা মানুষের আর্তনাদ যেটা আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলেছে, তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং রব্বুল আলামিনের দরবারে তাদের সকলের জন্য উত্তম বিনিময় এবং জাযায়ে খায়রের দোয়া করছি। আল্লাহ তাদের উত্তম বিনিময় দুনিয়া এবং আখিরাতে দান করুন। প্রিয় বন্ধুগণ, নির্যাতন যে কত প্রকার হয় এবং কত বিস্তৃত হয় সেটা হয়তো ভুক্তভোগী ছাড়া অনুভব করাও কঠিন। এই ডিজিটাল প্রযুক্তির যুগে ডিজিটাল নির্যাতন যে হয় এটা কি আপনারা জানেন? আমি ডিজিটাল নির্যাতনের শিকার। এই যে এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক উৎকর্ষতার সময় এবং খুব প্রভাবক একটা মাধ্যম। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে অবস্থা এখনো বিরাজমান সেটা হলো, যে কেউ যদি ফেসবুকে মামুনুল হক নাম লেখেন তাহলে তার আইডি এটা দীর্ঘদিনের জন্য ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়। গত রাতে একটা বেশ জনপ্রিয় একটা ফেসবুক পেজে একটা লাইভ সাক্ষাৎকার আমি দিচ্ছিলাম, ফেস দ্য পিপল। প্রায় 15 লক্ষের উপর বেশি তার ফলোয়ার এই পেজের সাথে সম্পৃক্ত লাইকার। আমার সাক্ষাৎকার কিছুক্ষণ চলার মধ্যেই ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে লাইভটাকে তো শুধু বুক করা হয় নাই, বরং এই পেজটাকে 1 বছরের জন্য রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে। কেন? মামুনুল হককে প্রচার করবে। মানে জুলুম এবং নির্যাতনের কত ধরনের হয় এটা একেবারে সর্বশেষ বললাম যে এই নির্যাতনটা আমি খুব একটা বেশি অনুভব করি না, কারণ আমার উপর আরো এত নির্যাতন আছে সেগুলোর দায় মানে সেগুলোর হিসাব করতে করতে এটার সাথে এই একটা বিষয়ের সাথে হাজারো হাজারো মানুষ যারা অন্তত আর কিছু করতে না পারুক ফেসবুকে একটু আমার জন্য দোয়া কামনা করবে, মুক্তি কামনা করবে, সেই পথটা রুদ্ধ করে দিয়েছে জালিমরা। আমি আমার বিষয়টা এখানে বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি যে জুলুম যখন এভাবে মাত্রা এবং সীমা অতিক্রম করে সেটা মনে রাখতে হবে যে জুলুম এমন একটি অন্যায় এবং এমন একটি অপরাধ যে মাজলুম যখন জুলুমের শিকার হয়ে তার হৃদয়ের গহীন থেকে একটি আত্মচিৎকার বেরিয়ে আসে, একটি আহ শব্দ উচ্চারিত হয়, হয়তো তার পার্শ্ববর্তী তার একান্ত ঘনিষ্ঠ জন তার হৃদয়ের সেই আকুতি শুনতে পায় না, কিন্তু সঙ্গে সঙ্গে তার সেই হৃদয়ের আকুতির আওয়াজ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর দরবারে পৌঁছে যায়। শুধু পৌঁছে যায় তা নয়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের এবং আল্লাহ পাকের মধ্যখানে কোনো পর্দা নেই, এবং সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে রিপ্লাই চলে আসে। সঙ্গে সঙ্গে আল্লাহ তার আর্তনাদ শুনেন এবং সঙ্গে সঙ্গে রিপ্লাই দেন, প্রতিউত্তর দেন। আল্লাহর পক্ষ থেকে প্রতিউত্তরটা আসে হলো লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, হে মাজলুম আমি তোমাকে কথা দিচ্ছি অবশ্যই অবশ্যই অবশ্যই, 3টা অবশ্যই বলে আল্লাহ বলতেছেন আমি তোমাকে সাহায্য করবই। হতে পারে একটু বিলম্ব, 5 বছর না 10 বছর, 10 বছর না হয় 15 বছর, 15 বছর না হয় 15.5 বছরের মাথায় তোমার জন্য ইনশাআল্লাহ সাহায্য চলেই আসে। আলহামদুলিল্লাহ। আসলে মূলত এই বিজয়ের মূল উৎসটা হলো আমাদের এই বিস্তৃত জনপদ জুড়ে মাজলুমের আর্তনাদ। কাজেই এখান থেকে যে শিক্ষণীয় বিষয়, যেটা একটি কথা যে ইতিহাস থেকে যে শিক্ষা নেওয়ার যে বিষয়, প্রবাদ আছে যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। আমরা মনে করেছি শুধু জুলুমের কারণে শেখ হাসিনারই বিচার হয়েছে, আমি জুলুম করলে আমার তো বিচার হবে না। না, বিষয়টা এমন না। রাষ্ট্রের আপনার ক্ষমতার চেয়ারে বসে যে জুলুম করবে তারও যেমন আল্লাহ বিচার করবেন। আপনি যতটুকু জায়গা আপনার স্পেস রয়েছে ব্যক্তিগত ক্ষেত্রে, আপনি একটি ছোট্ট পরিসরের আপনি দায়িত্বশীল, আপনি একটি ছোট্ট কমিটির দায়িত্বশীল, আপনিও যদি সেখানে দায়িত্বের ক্ষেত্রে কোনো অবিচার করেন তাহলে মনে রাখতে হবে
যে অবিচার এবং জুলুম এটা এমন এক অপরাধ যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনও ক্ষমা করবেন না। অন্য সকল অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা করেন অনেক সময়, কিন্তু জুলুম এবং অবিচারের যে অপরাধ আল্লাহ এটা ক্ষমা করেন না। ভাইয়া হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে যে পৃথিবীর অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন শুধু এই অন্যায়ের কারণে যে তারা বৈষম্য করত, পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। যাই হোক, এই দীর্ঘ ওয়াজ করা আমার উদ্দেশ্য না। আমার আলোচনার উদ্দেশ্য হলো এই যে একটা বৈষম্যের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, এর সবচেয়ে বড় শুকরগুজারি হবে যে আমরা বৈষম্য মুক্ত একটি সমাজ গড়ব। এটাকে আমরা বলি যে শুকর দুই রকম হয়। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। শুকরিয়াটা দুই প্রকার হয়। একটাকে বলি আমরা যে শুকরে কওলি, অর্থাৎ মুখের ভাষায় শুকরগুজারি আদায় করা, আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু শুধু মুখের ভাষায় শুকরিয়া এটা আল্লাহর কাছে তত বেশি মূল্যবান নয়। আল্লাহর কাছে তত বেশি এটা আল্লাহর চাওয়া নয়, যতটা বেশি আল্লাহর চাওয়া হলো দ্বিতীয় প্রকারের শুকর, এটাকে বলে শুকরে ফিআলি, কার্যকর শুকর, কার্যের মাধ্যমে শুকরগুজারি আদায় করা, কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করা। কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করার অর্থ হবে এই যে আমরা এই যে হাজারো মানুষের রক্তের বিনিময়ে যে বৈষম্যের অবসান